গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো নারিকেল তেলের ব্যবহার করেছেন? এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যার ফলে গ্যাসের খরচা আপনাদের অর্ধেক কমে যাবে। আর উপকারী টিপসগুলি আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য আমরা মহিলারা সময় বের করতে পারবো। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে রেজারগুলো থাকে আমাদের বাড়িতে, অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা রেজারে হাত দেয়, বেখেয়ালে হাত কেটে যায়, বা কোথাও নিয়ে যাওয়ার হলে এই ধরনের যে ঢাকনাটা থাকে সেটা যদি হারিয়ে যায়, এইভাবে ব্যাগে নিয়ে গেলেও কিন্তু ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ব্যাগ থেকে কিছু বের করতে গেলে বেখেয়ালে আমাদের হাত কেটে যায়। তাই আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না, এই ধরনের ক্লিপগুলো রেজারের যেখানটায় কাটার জায়গা, সেই জায়গাটায় যদি আটকে নিয়ে আমরা বাড়িতেও রেখে দিই, বাচ্চা কাচ্চারা ধরলেও হাত কাটবে না, ব্যাগে করে নিয়ে যেতেও কোথাও কিন্তু সুবিধা হবে। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা কাঁকরোল কম বেশি প্রত্যেকেই ভাজা খেয়ে থাকি, কাঁকরোল বলুন, উচ্ছে বলুন, কিন্তু এই যে বীজটা স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর। কারণ যে বীজগুলো শক্ত সেটা কিন্তু হজম হতে চায় না, পেট ব্যথা করে, এমনকি অনেকের যাদের কিডনির সমস্যা তাদের আরও বেশি সমস্যা দেখা দেয়। তাই বীজটা আমরা কি করে আলাদা করতে পারবো? একটি ঢাকনা নিয়ে নেবেন, ঢাকনা দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকানোর ফলে দেখবেন যে বীজগুলো একেবারে শক্ত, কচি বীজ নয়, যেটা একেবারে শক্ত বীজ, সেটা কিন্তু আপনা আপনি কাঁকরোল থেকে আলাদা হয়ে যাবে। আমাদের একটি একটি করে কাঁকরোল থেকে বীজ আলাদা করার প্রয়োজন পড়বে না, এমনকি ঘন্টার কাজ আপনারা বলতে পারেন সেকেন্ডেই হয়ে যাবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমরা যখন এইভাবে আটা মাখি না, আমাদের হাতে চুড়ি বলুন, শাঁখা পলা বলুন, এইভাবে আটা লেগে যায়, অনেক সময় শক্ত হয়ে থাকে, আমরা কোথাও চলে যাই, সেই অবস্থায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই আমরা যদি এরকম একটি গার্ডার নিয়ে চুড়িটাকে এইভাবে টাইট করে আটকে দিই, তাহলে কিন্তু আর চুড়ি কখনোই নামবে না। কারণ চুড়ি আমরা যদি নর্মালভাবে আটকে রাখি, বারবার কাজ করতে করতে দেখা যায় চুড়িটা আমাদের নেমে যায়। তাই এইভাবে গার্ডার দিয়ে আটকে রাখলে কিন্তু সেটা আর নামবে না, আটা মাখা বলুন, মশলা বাটা বলুন, সুবিধা হবে কাজ করতে। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের যে স্কুলের জুতোগুলো থাকে, বাচ্চাদের কেস থাকে না, অনেক সময় দেখা যায় একেবারে কালো হয়ে যায়, আর বর্ষাকালে এই জুতোগুলো ধুয়ে দিলে সহজে কিন্তু বন্ধুরা শুকাতে চায় না। তাই কোনো রকম ধোয়া ছাড়াই কীভাবে পরিষ্কার করে নিতে পারি। সামান্য টুথপেস্ট নিয়ে নিলাম সাদা কালারের, ব্রাশটাকে ভিজিয়ে নিয়েছি, পুরনো একটি ব্রাশ। তারপর যে জুতোর এই বিটটা আছে না, বিটটা যদি টুথপেস্ট দিয়ে এইভাবে একটু ডলে নিই, কালো যে হয়ে গেছে না সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। এমনকি আমাদের জুতোটা জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজনই বন্ধুরা পড়বে না। দেখুন এইভাবে আমি খুব ভালো করে একটু ডলে নিলাম। এবার একটি ভেজা কাপড় দিয়ে আমি মুছে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। জুতোটা আমাদের ধোয়ার কোনো প্রয়োজন পড়লো না, আর জুতোটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। আর এই জুতোগুলো যদি আমরা একদিন থেকে একদিন পর পর ধুয়ে দিই, জুতোগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না। তাই ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, গ্যাস নিয়ে। অনেক সময় দেখা যায় আমরা রান্নাবাড়ি করতে থাকি, গ্যাসের বার্নারের সাইডে আগুন বের হতে থাকে, কিন্তু আমরা যদি এটা গুরুত্ব না দিই, প্রত্যেক দিন যদি রান্না করার সময় এরকম আগুন বের হয়, তাহলে কিন্তু অনেকটা গ্যাস আমাদের অপচয় হচ্ছে। তাই যে কাজটি অবশ্যই আমরা ঘরোয়া উপায়ে ঠিক করতে পারি, সেটা হলো টুথপেস্ট। এখানে দেখুন আমি সাদা কালারের টুথপেস্ট নিয়েছি, এখানে কিন্তু জেল টুথপেস্ট নিলে হবে না, সাদা কালারের টুথপেস্ট গ্যাসের বার্নারের চার সাইড দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেবেন। যেহেতু আমার বার্নারটা গরম ছিল, তাই এখানে আমি রুমাল দিয়ে ধরে লাগিয়ে নিয়েছি। এবার আমি আগুন ধরিয়েও আপনাদের দেখাবো। দেখুন এখন কিন্তু আর বার্নারের সাইডে আমাদের কোনো রকম আগুন বের হচ্ছে না। ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে অবশ্যই কিন্তু দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে একটি মোজা আমি নিয়ে নিয়েছি, পুরনো মোজা। মোজাটাকে খুব ভালো করে আমি জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি হ্যাঙ্গারের মধ্যে আমি এইভাবে মোজাটাকে খুব ভালো করে পরিয়ে দিলাম। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে যার ভেতরে আমাদের হাত ঢুকতে চায় না, এমনকি সেই জায়গাটায় পরিষ্কার করা হয় না, নোংরা জমে থাকে। তাই এইভাবে হ্যাঙ্গারের মধ্যে যদি মোজা ঢুকিয়ে আমরা পরিষ্কার করি, হাত না ঢুকলেও কিন্তু জায়গাটা আমাদের খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন মোজাটা কীরকম নোংরা হয়েছে, তার মধ্যে কতটা নোংরা ছিল। তাই ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।
বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় বেলুন চাকি ধুয়ে দিই, তারপর সঙ্গে সঙ্গে রুটি করতে নিই। এতে কিন্তু দেখা যায় বেলুন চাকিটা রুটি করতে নিলে না, বেলুন চাকির মধ্যে রুটি বারবার আটকে যায়, ঠিক মতো বেলুন চাকিটা বেলে আমরা রুটি করতে পারি না। তাই আপনারা কি করবেন, এই সমস্যাটি হলে বন্ধুরা বেলুন চাকিটাকে হালকা একটু গ্যাসের উপর ধরে শুকিয়ে নেবেন, তারপর রুটি করবেন। দেখবেন রুটি কোনো রকম বেলুন চাকিতে লাগবে না, খুব সুন্দর গোল রুটি তৈরি হবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, গ্যাস নিয়ে দেখুন, আমরা যেখানে প্রত্যেক মাসে গ্যাস রেখে দিই বন্ধুরা, দেখা যায় সেই জায়গাটা ঘর মুছি, এর ফলে কিন্তু জল লাগে, আর গ্যাসের জল লাগার কারণে সিলিন্ডারে সেই জায়গাটায় জং বসে যায়, আর এই জংটা কিন্তু সহজে উঠতে চায় না বন্ধুরা। তাই কি করবেন, স্টিলের স্কচব্রাইট নিয়ে নেবেন সামান্য সাবান লাগিয়ে, আর এই জায়গাটা এইভাবে কয়েক সেকেন্ড একটু ঘষে নেবেন। দেখবেন জংয়ের দাগ খুব দ্রুত কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে যায়, আর আপনাদের ঘরের মেঝেও থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু নিয়ে নিতে পারেন লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাকে দেখুন, শুকনো লঙ্কাটাকে কাঁচির সাহায্যে ছোট ছোট করে আমি টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বরিক পাউডার। বরিক পাউডার যে কোনো দোকানেই পেয়ে যাবেন আপনারা। দুটো ন্যাপথলিন নিয়ে নিয়েছে, গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে আমরা যেরকমভাবে রুটি তৈরি করার জন্য আটা মাখি, এটাকেও ঠিক সেইভাবে আমাদের মেখে নিতে হবে। এবার এইটাকে মেখে নিয়ে কি করব, ছোট্ট ছোট্ট করে আমাদের না গুলি করতে হবে। আপনারা আপনাদের প্রয়োজন মতো করে 2, 3টে বা ছোট বড় গুলি করে নিতে পারেন। কি কাজে ব্যবহার করব বন্ধুরা, আমরা গ্যাসের সিলিন্ডারটা যেখানে রেখে দিই, দেখা যায় বন্ধুরা এই সিলিন্ডারে না আরশোলা বাসা তৈরি করে। রাত্রিবেলায় দেখা যায় রান্নাঘরে কিন্তু ইঁদুররা দৌড়াদৌড়ি করে, যেখানে গ্যাসের সিলিন্ডার রাখি তার পেছনে তারা বাসা বানায়। তো এরকম গুলি যদি গ্যাসের সিলিন্ডারের আশেপাশে ভেতরে রাখা যায়, আরশোলা, ইঁদুর, এমনকি টিকটিকির উৎপাত একেবারেই রান্নাঘরে হবে না। যদিও বা আসে, এটা খাবার হিসাবে খেলেই কিন্তু মারা যাবে। ছোট বাচ্চার থেকে এটাকে সাবধানে রাখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা অনেক সময় তাওয়াতে রুটি করতে নিই, দেখা যায় রুটিটা আটকে যায় তাওয়ার মধ্যে, এমনকি রুটিটা ভালো হয় না, ঠিক মতো ফোলে না। আর এরকম রুটি কিন্তু করলে পরিবারের কাউকে দেওয়াও যায় না, বাজেও লাগে। তাই ছোট্ট এই কাজটি করবেন, যদি তাওয়াতে বারবার রুটি আপনাদের আটকে যায়, ঠিকঠাক মতো রুটি না ওঠে, তাহলে সামান্য পরিমাণ নুন নিয়ে নেবেন। তারপর কোনো কাপড় দিয়ে নুনটাকে তাওয়াতে রেখে খুব ভালো করে ডলে নেবেন। এইভাবে নুনটাকে, গ্যাসটা কিন্তু বন্ধ করবেন না, গ্যাসটা জ্বালিয়ে এইভাবে নুনটাকে গরম করে নিয়ে তারপর আপনারা রুটি করবেন। দেখবেন আপনাদের যে রুটি বন্ধুরা একেবারেই কিন্তু আপনাদের যে রুটির তাওয়াতে লেগে যাবে না। সে আপনারা দেওয়ার সঙ্গে সঙ্গে ওলটপালট করতে পারুন, দেখবেন রুটি খুব সুন্দর বলের মতো হয়ে ফুলবে। তাই ছোট্ট টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন। আমরা গ্যাস সিলিন্ডারে নারিকেল তেল দেব কেন বন্ধুরা, প্রত্যেকেই আমরা গ্যাস সিলিন্ডার কিন্তু রান্না করার জন্য ব্যবহার করে থাকি। যখন আমাদের গ্যাস সিলিন্ডার শেষ হয় নতুন গ্যাস সিলিন্ডার লাগাই, কিন্তু যেখানে আমরা গ্যাস সিলিন্ডারটা রেখে দিই প্রত্যেক মাসেই যদি জংয়ের দাগ হয়ে যায়, সেটা কিন্তু আমাদের তুলতেও কষ্ট লাগে, আর মেঝেটাও ধীরে ধীরে বাজে হয়ে যায়। তাই নতুন গ্যাস সিলিন্ডার যখন আমরা লাগাবো, তখন আমাদের প্রত্যেকের বাড়িতেই নারিকেল তেল থাকে। একটি কাপড়ের মধ্যে আমি সামান্য পরিমাণ নারিকেল তেল নিয়ে নিয়েছি। গ্যাস সিলিন্ডারের নিচে এইভাবে যদি একটু নারিকেল তেল খুব ভালো করে আমরা লাগিয়ে দিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু গ্যাস সিলিন্ডারটা নারিকেল তেলের একটি লেয়ার থাকবে, যার কারণে জংটা কম লাগবে, আর আমাদের মেঝেতে নারিকেল তেলের কারণে কোনো রকম জংয়ের দাগ বসবে না। টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করবেন।